আজকে আমি আমার রান্নাঘরে করে দেখাবো ঠাকুর বাড়ির একটা রান্না, কুমড়োর ছেঁচকি। চলুন রেসিপিটা তাহলে দেখে নিই। আর 25শে বৈশাখ দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত জমে যাবে। পারলে একবার ট্রাই করার চেষ্টা করবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম মতন কুমড়ো, যেটাকে আমি জুলিয়ান করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। কুমড়োর পাঁচমেশালি ঘন্টর রেসিপিতে জানা কিচেন অ্যান্ড ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, কুমড়োর পাঁচমেশালি সবজিটা দুর্দান্ত হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। লাইক দিয়ে 77 করে পাশে থাকলাম, আশা করি তুমিও পাশে থাকবে। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এবারে রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/4 চা চামচ মতন গোটা কালো সর্ষে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব জুলিয়ান করে রাখা কুমড়োগুলো। এখানে কুমড়োটা একটু লালচে দেখেই নেবেন। এখন খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। দুতুন কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, দারুণ হয়েছে, বন্ধু হয়ে পাশে থাকলাম। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রতিদিনের রান্না অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে 79 করে পাশে থাকলাম, বন্ধু হলাম। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত কুমড়োটা খুব ভালো মতনভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মনীষা রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে 80। ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। পুরনো সেই দিনের রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে, ওয়াও টেস্টি রেসিপি, দারুণ দারুণ দারুণ। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এখন ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর কুমড়োটা এখানে প্রায় সেদ্ধ হয়েই গেছে। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, সাবস্ক্রাইব করে দিলাম। অনেক ধন্যবাদ দিদিভাই। সত্যি কথা বলতে আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর দেখতেই পারছেন কুমড়োটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু শুকনো শুকনো হলেই নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ঠাকুর বাড়ির কুমড়োর ছেঁচকি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।